নতুন বাসায় এসে নিজের সংসারটাকে একা হাতে আবারও সাজিয়ে তুললাম। সংসারের কাজ সাজিয়ে গুছিয়ে করাও কিন্তু শিল্প। অনেক আপুই বলেছিলেন, আচ্ছা আপু তুমি বাসায় ছোট বাচ্চা নিয়ে কিভাবে বাসা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখো। আসলে আমি বলবো কি, ইচ্ছা থাকলে উপায় হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের সকালটা না অনেক বেশি সুন্দর ছিল। সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে গেলাম। আমার একটা সুন্দর খোলামেলা বেলকনি, আর এত সুন্দর শীতের দিনের মিষ্টি রোদ। কিছুক্ষণ একটু বেলকনিতে থাকার পরে বেডরুমে চলে আসলাম। এরপরে ভাবছিলাম বেডরুমের বিছানাটা একটু তুলে নেই, পরিষ্কার একটা বিছানার চাদর বিছিয়ে নিলাম। বাসা চেঞ্জ করেছি 7 দিন হয়েছে, নিজের হাতে সব কাজ করতে হচ্ছে। তারপরে বাসায় একটা ছোট বাচ্চা। এখন শীতের দিন, দিনের বেলাটাও একটু অল্প হয়, তারপরেও নিজের হাত দিয়ে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আছে। আমার তো সংসারের কাজ সাজিয়ে গুছিয়ে করতে ভালোই লাগে। নিজের সংসার নিজেরই তো সব কাজ করতে হবে। আমাকে একটা আপু বলেছিলেন, আপনার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, এর জন্য হয়তো আপনি এগুলা সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। আসলে বিষয়টা হচ্ছে, আপনি আপনার বাসা, আপনার সংসার আপনি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন, কিভাবে মেনটেন করবেন, সেটা আসলে আপনার ব্যাপার। 100টা কাজের লোক দিয়েও হয় না। আর একটা কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি এটা বলছি না যে আমি অনেক বেশি পরিষ্কার, কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম 2 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করি। তখন আমার বাচ্চার বয়স ছিল 1.5 বছর, আর এখন হচ্ছে 3 বছর। তো 1.5 বছরের বাচ্চা বাসায় থাকলে অবশ্যই 2 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করতে হয়। আবার যখন হেল্পিং হ্যান্ড ছিল না, বাচ্চাও ছিল না, তখন আমি চেষ্টা করেছিলাম সপ্তাহে 2 দিন বিছানার চাদর চেঞ্জ করতে। আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার। অনেকে আছে একটা বিছানার চাদর দিয়ে 7 দিন, 10 দিন, 15 দিনও চালাতে পারে। যাই হোক, নতুন বাসায় এসে আমার এত কাজ করতে করতে শরীরের মধ্যে এত পরিমাণে জ্বর চলে এসেছে, তারপরেও আমি নিজের কাজ নিজেই করতেছি। আপনাদের সাথে আমার পুরো বাসা গোছানো হয়ে গেলে পুরো বাসার একটা ভিডিও শেয়ার করব। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে বিছানার চাদর থেকে শুরু করে অনেক কিছু পরিষ্কার করেছি। বেড সাইডের এই টেবিলের কভারটাও সুন্দর করে আমি পরিষ্কার করেছিলাম। এটা শুকানোর পরে সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি। বাসা চেঞ্জ করার পরে ফার্নিচার গুলো কেমন জানি হয়ে গেছে, বিশেষ করে কালো ফার্নিচার কিন্তু এরকম হয়ে যায়। আমার বাসায় একটা ফাঁকা রুম আছে এরকম, এই রুমে ভাবছি আমার ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব খেলনাপাতি দিয়ে, ওর যে গাড়িগুলো আছে সেগুলো দিয়ে। যাই হোক, সংসারের অনেক কাজ করেছি। এরপরে রান্নাঘরে চলে আসলাম। আপনাদের ভাইয়ার আজকে ডিউটি ছিল 2টার দিকে। সংসারের কাজ করে আমি রান্নাঘরে চলে এসে খুবই তাড়াহুড়া করছিলাম। একজন আপু বলেছিলেন, আচ্ছা আপু রান্নাঘর তুমি কিভাবে পরিপাটি রাখো যখন তুমি রান্না করো? তো এই যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। যতই টিপটাপ করে রান্না করেন না কেন, রান্না করার সময় একটু এলোমেলো হবেই। রান্না শেষ হওয়ার পরে আবারও সুন্দর করে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে গুছিয়ে রাখি। একটা মেয়ের দিনের অর্ধেক সময় চলে যায় রান্নাঘরে, আর রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে পরিপাটি থাকলেই তো ভালো লাগে। দেখবেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন, টিপটাপ করে রান্না বান্না করবেন, নিজের মধ্যে একটা শান্তি লাগে। এটা আসলে যারা সাজিয়ে গুছিয়ে রান্না বান্না করে তারাই জানে বিষয়টা। তো আমি আজকে চিংড়ি মাছ ভুনা করেছিলাম। আপনাদের ভাইয়া তো এই চিংড়ি মাছ ভীষণ পছন্দ করে। টমেটো দিয়ে ঝালঝাল করে রান্না করতে করতে আজান দিয়ে দেয়। এরপরে বাচ্চাকে সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করেছে দুপুরের, আর এখন সে চলে যাবে অফিসে। কিন্তু দেখেন, আমার ছেলে আগে চলে গেছে দরজার কাছে, কারণ তার বাবার সাথে যাবে। যখনই তার বাবা বাইরে যাবে তখনই সে বায়না ধরে। শুধু কি বায়না ধরে, অনেক বেশি কান্না করে। তো বাচ্চা কান্না করতেছিল। পরে আমার সোনা বাচ্চাটাকে রুমে নিয়ে এসে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিলাম। আমার সোনা বাচ্চা অনেক বেশি কান্না করে তার বাবা বাইরে যাওয়ার সময়ই। যাই হোক, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদে চলে গেছিলাম। কিছু কাপড় ছিল, ওগুলা উঠিয়ে এখন আমি ভাঁজ করে নেব। বাচ্চা ঘুমানোর পরে কিন্তু কাজ করতে ভালো লাগে। ছোট বাচ্চার মায়েরা, বাচ্চারা যখন ঘুমায় তখনই কিন্তু কাজগুলো সেরে নেয়। মেয়েও কিন্তু তাদের মধ্যে একজন। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।